হ্যালো এভরিওয়ান, আজকের লেসনে আমরা দেখব কিভাবে একটি ডিজাইন প্রজেক্ট ফিডব্যাকের জন্য শেয়ার করতে হয়, ফিডব্যাক নেওয়ার জন্য শেয়ার করতে হয়। তো একটি ডিজাইন প্রজেক্ট শেয়ার করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমি এখান থেকে শেয়ার ট্যাবে যাব। তো শেয়ার ট্যাবে যাওয়ার পরে আমি এখান থেকে একটি ইউআরএল ক্রিয়েট করব, যে ইউআরএলটি আমি আমার ক্লায়েন্টের কাছে বা আমি আমার প্রোডাক্ট ম্যানেজারের কাছে এই ইউআরএলটা আমি পাঠিয়ে দিতে পারবো এবং সে তার ব্রাউজারে এই ইউআরএলটি ওপেন করে এই ডিজাইনটি দেখতে পারবে। তো এটার জন্য আমি কি করব, তো আপনি যদি অ্যাডোব এক্সডির ফ্রি ভার্সনটি ইউজ করে থাকেন সেক্ষেত্রে সম্ভবত আপনি এখানে একটি বা দুটি অ্যাক্টিভ ইউআরএল থাকবে, আমি এটি ক্লিয়ার না। আচ্ছা, আমি একটু অ্যাডোব এক্সডি থেকে দেখে আসি। আপনি কয়টি ইউআরএল এখান থেকে তৈরি করতে পারবেন সেটি আমি এখান থেকে একটু দেখে আসি। তো আমি এখান থেকে কোথায় যাব, আমি এখান থেকে বাই নাওতে যাই। তো আমি ফ্রি ভার্সনটি অ্যাক্টিভ শেয়ার ডকুমেন্টস, একটি অ্যাক্টিভ শেয়ার্ড লিঙ্কস, একটি অ্যাক্টিভ শেয়ার্ড এডিটর, দুটি। ওকে, আচ্ছা সেক্ষেত্রে যেটি হলো বা আপনি আপনার ফ্রি ভার্সন থেকে আপনি আপনার এক্সডি সফটওয়্যারের ফ্রি ভার্সন থেকে এখানে একটি অ্যাক্টিভ শেয়ার লিঙ্ক রাখতে পারবেন। তার মানে আপনি যখন পরবর্তী যখন আরেকটি এখান থেকে শেয়ার লিঙ্কস আপনি তৈরি করতে যাবেন তখন আগের লিঙ্কটি আপনাকে ডিলিট করে দিতে হবে। ওকে, আচ্ছা সেক্ষেত্রে আমি ধরেন এই প্রজেক্টটির জন্য আমি একটি ইউআরএল আমি জেনারেট করব। তো ইউআরএল জেনারেট করার জন্য আমরা যেটি করব সেটি হলো আমি এখান থেকে একটি টাইটেল দিব, আমার প্রজেক্টে একটি টাইটেল দিব। আমি প্রজেক্টের টাইটেল দিব যে ই কমার্স ল্যান্ডিং পেজ। আমি এখান থেকে প্রজেক্টটি শেয়ারিংয়ের পারপাসটা আমি বলবো। তো শেয়ারিংয়ের পারপাস হলো ডিজাইন রিভিউ, ডিজাইনের ফিডব্যাক দেওয়ার জন্য আমরা এই লিঙ্কটি আমি শেয়ার করতে চাচ্ছি। দেন হু হ্যাজ অ্যাক্সেস, যে এই লিঙ্কটি কি যে কেউ দেখতে পারবে, যার কাছে এই লিঙ্কটি থাকবে সেই দেখতে পারবে, নাকি আপনি শুধুমাত্র ইনভাইটেড পিপলদেরকে আপনি এই লিঙ্কটি দেখাতে চাচ্ছেন। তো আমি এটা দিয়ে রাখলাম এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তার মানে যার কাছে এই লিঙ্ক থাকবে সেই দেখতে পারবে। এরপরে রিকোয়ার পাসওয়ার্ড, মানে হলো যে এই লিঙ্কটি যখন আপনি কারো কাছে পাঠাবেন, সে যখন এই লিঙ্কটি ওপেন করে আপনার প্রজেক্টটি দেখতে যাবে তখন কি সে এমনিতেই দেখতে পারবে নাকি তার কোনো পাসওয়ার্ড দিতে হবে, আপনি এটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন কিনা। আমি এটিকে অ্যাজ ইউজুয়াল রাখলাম। তো আপনি যদি এটিকে পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে রিকোয়ার পাসওয়ার্ড এবং এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আপনি যখন লিঙ্কটি তার কাছে পাঠাবেন, ইউআরএলটি যখন তার কাছে আপনি পাঠাবেন তখন তাকে আপনার এই পাসওয়ার্ডটি বলে দিতে হবে যে এই ইউআরএলটি এই পাসওয়ার্ড দিলে দেন আপনি ডিজাইনটি আপনি দেখতে পারবেন। ওকে, আমি এখান থেকে এটি দিলাম না। তো আমি যেটি করি এখান থেকে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে দেখুন আমার জন্য এক্সডি একটি লিঙ্ক ক্রিয়েট করতেছে। সো ক্রিয়েটিং পাবলিক লিঙ্ক, একটি পাবলিক লিঙ্ক আমার জন্য ক্রিয়েট করা হচ্ছে। সো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমার জন্য কিন্তু একটি লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে। সো আমি এই লিঙ্কটি কীভাবে পেতে পারি, আমি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলাম। তো এবার আমরা একটু দেখি যে আমরা যখন এটি আমাদের ক্লায়েন্টের কাছে পাঠাবো তখন ক্লায়েন্ট এটিকে কিভাবে দেখবে। তো কপি লিঙ্ক, আপনি যেহেতু এই লিঙ্কটি পাঠাবেন, সো আমি এখান থেকে পেস্ট করলাম। দেখুন এখানে কিন্তু একটি ইউআরএল কিন্তু একটি পেস্ট হইলো। এবার আমি এটিকে এন্টার বাটনে প্রেস করলাম। দেখুন আমার প্রজেক্টটি কিন্তু ওপেন হচ্ছে। জি হ্যাঁ, এই যে দেখুন আপনি এই ইউআরএলটি তার কাছে পাঠানোর পরে সে কিন্তু এই প্রজেক্টটি কিন্তু ওপেন করে ফেলল। তো এবার একটি প্রশ্ন, সেটি হলো যে আপনি এই ইউআরএলটি কেন পাঠানো লাগবে, আপনি কেন পিএনজি ইমেজ পাঠালে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আপনি যখন পিএনজি ইমেজ পাঠাবেন তখন কিন্তু একটি সিঙ্গেল পেজের পিএনজি ভার্সনটা আপনি তাকে পাঠাচ্ছেন। বাট আপনি যখন এই ইউআরএলটা পাঠাবেন সে কিন্তু আপনার পুরো প্রজেক্টটাই একত্রে পাচ্ছে। এবং আপনি যদি প্রোটোটাইপ করেন যে কোন পেজে ক্লিক করলে কিভাবে কাজ করতেছে, কোনটা স্ক্রল করতেছে, কোনটা ফিক্স থাকতেছে, এই বিষয়গুলো কিন্তু আপনি পিএনজি ইমেজে তাকে বোঝাতে পারতেছেন না। সো আপনি যদি এই ইউআরএলটি যখন পাঠাবেন তাকে, এই শেয়ার যখন তার সাথে এভাবে করে করবেন, ইউআরএল যখন শেয়ার করবেন তখন কিন্তু সে আপনার পুরো প্রজেক্ট একত্রে পাবে এবং আপনি যে প্রোটোটাইপটি করেছেন সেই প্রোটোটাইপটিও কিন্তু সে দেখতে পারবে। যেমন দেখুন আমি কি করেছিলাম, আমি কিন্তু এই হেডারটি ফিক্স করে দিয়েছিলাম ডিজাইনে। দেখি এই যে দেখুন আমি কিন্তু আমার ডিজাইনে কিন্তু হেডার ফিক্স করে রেখেছিলাম। তো আপনি যদি পিএনজি তাকে পাঠাতেন তখন সে কিন্তু এভাবে এটি ব্যবহার করতে পারতো না বা এভাবে দেখতে পারতো না। তো আমি যেহেতু তাকে একটি ইউআরএল পাঠিয়েছি, সো এখানে দেখুন সে কিন্তু এটি প্রোটোটাইপ করা অবস্থায় কিন্তু সে এই ফাইলটি পাচ্ছে।
তার মানে সে একেবারেই এই ইউআরএলটি যখন আপনি পাঠাবেন তখন সে একেবারেই রিয়েল লাইফ একটি এক্সপিরিয়েন্স এখান থেকে পাবে। আর সে এখান থেকে কিছু কমেন্ট করতে পারবে আপনার এই ডিজাইনে। যেমন ধরুন সে বলল যে প্লেস পিন, আমি এখান থেকে একটি পিন প্লেস করি, যে সার্চ, যেমন আমি এখানে সার্চ পিন প্লেস করে আমি এখানে ধরুন আমি অ্যাজ এ ক্লায়েন্ট আপনার, আমি এখানে লিখলাম যে সার্চ শুড বি মোর আমি ধরেন একটা কমেন্ট করলাম যে আমি বললাম যে সার্চ শুড বি মোর ইন্টারেক্টিভ, সার্চটি আরও ইন্টারেক্টিভ হওয়া দরকার। এবার আমি সাবমিট করলাম। সাবমিট করলে কী হবে দেখুন, আমি কিন্তু এখানে কমেন্ট করলাম এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন, যেহেতু এই ইউআরএলটি আপনার ক্রেডেনশিয়াল থেকে আপনি তৈরি করেছেন বা আপনার ইউজার থেকে আপনি তৈরি করেছেন, সো আপনি যখন এই ইউআরএলে যাবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে এই ডকুমেন্টটি যারা যারা দেখেছে এবং কারা কারা কমেন্ট করেছে, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কে কী কমেন্ট করেছে। আপনি চাইলে এখানে রিপ্লাইও দিতে পারবেন যে উই ওয়ান্ট টু সলভ দিস ইস্যু ফার্দার, যে আপনি বললেন যে আমি এই ইস্যুটি পরবর্তীতে সলভ করতে চাই। এন্টার বাটন প্রেস করলাম, তখন কিন্তু এখানে এটি কিন্তু রিপ্লাই হিসেবে গেল। তার মানে কী হলো, যে আমরা একটি ইউআরএল শেয়ার করলাম, যে ইউআরএলটি দিয়ে একজন ক্লায়েন্ট বা আপনার প্রোডাক্ট ওনার বা প্রোডাক্ট ম্যানেজার সে আপনার প্রোটোটাইপ সহ আপনার পুরো প্রজেক্টটি সে একত্রে দেখতে পারবে এবং তার যদি কোনো ফিডব্যাক থাকে সে সেই ফিডব্যাকগুলোও কিন্তু এখানে শেয়ার করতে পারবে এবং সেই ফিডব্যাকগুলো আপনি আবার তার সাথে এই ইউআরএলের থ্রুতেই আপনি এখানে ইন্টারাক্ট করতে পারবেন। আপনি এখানে আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারবেন এবং আপনিও চাইলে এখানে কোনো কমেন্ট করতে পারবেন। এভাবে করে কিন্তু আপনি একটি প্রজেক্ট আপনার প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ওনারের সাথে শেয়ার করতে পারবেন এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারবেন এবং আপনি চাইলে এটি আপনার কাস্টমারের সাথেও শেয়ার করতে পারেন বা আপনি যদি চাচ্ছেন, আপনি যদি এমন চাচ্ছেন যে আপনার এই প্রজেক্টটি আপনি হয়তো 10জন কাস্টমার, 10জন ইউজার যারা রিয়েল লাইফ ইউজার যারা এটি ইউজ করবে তাদের কাছে আপনি পাঠালেন যে আপনি একটু এই ওয়েবসাইটটি একটু ব্যবহার করে দেখেন যে এটা আপনার কোনো ফিডব্যাক আছে কিনা। সে তখন কিন্তু আপনার এই ডিজাইনের উপরে সে কিন্তু একটি রিয়েল লাইফ ফিডব্যাক দেবে এবং সে কিন্তু ভাববে যে এটি মনে হয় ডেভেলপড, কারণ যেহেতু সবগুলো ফিচার কাজ করতেছে, প্রত্যেকটি পেজে ক্লিক করলে এক একটি পেজ আসতেছে, এটি ঠিকভাবেই রিয়েল লাইফ যে ওয়েবসাইটগুলো থাকে সেটির মতো করেই এটি ইন্টারাক্ট করতে পারতেছে, তখন কিন্তু সে একটি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবে এবং কিন্তু খুব ভালোভাবে আপনাকে আপনার প্রজেক্ট বা আপনার ডিজাইন সম্পর্কে সে আপনাকে ফিডব্যাক দিতে পারবে। তো আশা করছি আমরা আজকের লেসনে আমাদের যে টপিকটি ছিল শেয়ার, একটি প্রজেক্ট কীভাবে আমরা শেয়ার করব, তো সেই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এবং আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কেন আপনি যেহেতু দুভাবে আপনি প্রজেক্টটি শেয়ার করতে পারেন, একটি আপনি অ্যাজ এ পিএনজি ফাইল হিসাবে আপনার ক্লায়েন্টের কাছে আপনি সাবমিট করতে পারেন অথবা আপনি এই ইউআরএলটি সাবমিট করতে পারেন এবং দুটোর ডিফারেন্স কি, একটি হলো গিয়ে সে সিঙ্গেল একটি পেজ শুধুমাত্র ডিজাইনটি স্ট্যাটিক ডিজাইনটি সে দেখতে পারবে এবং আপনি যখন এখান থেকে ইউআরএলটি শেয়ার করবেন তখন সে আপনার পুরো প্রজেক্ট এবং প্রোটোটাইপ করা অবস্থায়, যদি আপনার প্রোটোটাইপ করা থাকে তাহলে সে প্রোটোটাইপ করা অবস্থায় সে প্রজেক্টটি পাবে এবং সেই প্রজেক্টটি কিন্তু সে তার মতো করে একটি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সে পাবে, কারণ যেহেতু প্রজেক্টটি অলরেডি প্রোটোটাইপ করা, প্রজেক্টের সাথে ইন্টারাক্ট করতে পারবে এবং সে আপনাকে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিতে পারবে। আশা করছি আপনারা পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।